এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম অদুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম ধরিণী মা, জনম অদুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মায়ের হইছে বিছানায় পইরা গো। আরে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। আমার ভাই, এই 2টা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে শামসু ভাই, খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলিয়ে দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে। চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেয়, শুধু কেরামত আলী বিশ্বাস নেয়, শুধু বাবা নেয়, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শামসুদ্দিন সাহেবের থেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে। চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেয়, শুধু মানে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। কারণ যার সামনে আজরাইল আসে নাই সে বুঝবে না মৃত্যু কত কষ্ট। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন,
বলেন, যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও, নবী থেকে যদি দূরে চলে যাও, তোমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখলেই তোমার বড় ভয় লাগবে। ভয় কেমন ভয় জানো? আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। তাইলে আজরাইল কত বড়? এত বিশাল বড় আজরাইল আপনার সামনে যখন আসবে, আপনার দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাবে, আপনার সব তামাশা বন্ধ হয়ে যাবে। যুবকের দল, আপনার সামনে আজরাইল আসবে, আমার নবী, আপনার নবী বলেছেন তোমার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, তোমার পাঁজরগুলা টাস টাস করে খুলে যাবে। ও যুবক, পৃথিবীর মধ্যে অ্যাক্সিডেন্টে কেউ যদি পা ভেঙে যায়, এক্সরা মেশিন দিয়ে পাটা কি হয়েছে বোঝা যায়, কিন্তু আজরাইলের থাবা খেয়ে যখন আপনার রক ছেড়ে যাবে, আপনার এক্সরা মেশিন নাই যে শিরাটা ধরতে পারবে, আপনার হাড্ডিগুলা যে টাস টাস করে খুলে যাবে, কোনো মেশিন নাই আপনার ফাটাটা মেশিন ধরতে পারবে। এই জন্য আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যালার্ট করে মেসেজ দিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি কিন্তু বাজান হাফেজ না, আমি কোরআনে হাফেজ না, আমার কিছু মাখরাজের ভুল হয়, আপনারা একটু ধরাই দিন। আমার ভুল তো হইতেই পারে, ঠিক না? আপনারা আল্লাহর ওয়াস্তে এই ইউটিউবার যারা আসছেন, আপনাদেরকে বলি, আপনারা তো অনেক কিছু সারছেন ইউটিউবে, তাই না? এবার আল্লাহর ওয়াস্তে আমার কোরআন তেলাওয়াতটি চাইলেন, কথা কোন ঠিক না বেটি? এই ডাক্তার স্যার ঠিক আছে নি? আপনারা তো বহুত কিছু ছাড়লেন, কত কথা যে ছাড়লেন আপনারা কাইটা কাইটা নিয়ে, ও আসতো দেন না। এই যে এত সুন্দর কথা বলতেছি, এই যে একটু আগে একটা সঙ্গীত গেছি, খারাপ লাগছে আপনার কাছে? কথা বলেন, খারাপ লাগছে? এত জান প্রাণ দিয়ে সঙ্গীতটা গাইলাম, দেখবেন এইগুলার কোনো খবর থাকবে না, ওই ফাঁকে দিয়ে কোন দিক দিয়ে কোন কথা কইলাম না কইলাম, এইটারে কাইটা নিয়ে ছেড়ে দিব। আমি হয়তো প্রাসঙ্গিক ক্রমে লং টাইম ওয়াচ করি, এই জন্য মাঝে মাঝে কিছু কথা রেস্ট হিসাবে বলি, এইটারের কাইটা নিয়ে সুন্দর করে সারে টাকা ইনকাম করতি না। না, আপনাদের সাতক্ষীরার ইউটিউবার ঠিক আছে, ওরা এরকম কিছু দেখি নাই। আপনারা ভালো কিছু ছাড়বেন, কারণ আপনি যদি কালকে মারা যান, তাই আমার মনে আপনার কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে, তাই নাকি? এটা কি একটা রাত্র হইল? কোরআনের প্রেমে কি এটা রাত্র হইল? প্রয়োজন আমরা সারা রাত্রে কাটাই দিতে পারবো, কথা বলেন ঠিক না বেঠে? আপনারা তো ঠিক বলতেছেন, ঠিক, একটু বলতে যাবেন। শুনেন, ইউটিউবার যারা যারা ইউটিউব চালান আল্লাহর ওয়াস্তে, আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি যদি আমাদের গজলটাকে কেটে নিয়ে কিংবা জিকির কেটে নিয়ে যদি আপনারা এই বাজনা ঢুকায় যদি আপনারা ছেড়ে দেন, আপনি ছাইরা দিয়ে ইউটিউবে ঢুকলো, এখানে 1,000 লোকে সাবস্ক্রাইব করলো, 10 লাখ লোকে দেখলো, 1 মিলিয়ন দেখলো, আপনি মনে করেন 3 দিন পরে মারা গেলেন, আপনার এই চ্যানেলে কিন্তু এগুলো থেকে গেল। তাহলে ওই যে আপনি যে ভালো একটা জিনিস যে বিকৃতি করে গেলেন, এটার বরাক বাস কিন্তু আপনি ঠিকই খাইবেন। কথা কন ঠিক না বেটে? এই জন্য বলছি, ভালো কিছু রেখে যান, কামা তাদির তো দান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমি সঙ্গীত গাইলাম, এটা ছাড়েন না, আপনারা দেখবেন আপনারা আল্লাহ আপনাকে বরকত দিবে, কথা কন ঠিক না বেটি? আপনি ভালো কিছু ছাড়েন না, অল্প হলেও আপনি মজা। বক্তা একজন এমপি, যেমন আজকের এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুশতাক আহমদ রবিস এমপি মহোদয়, তিনি এমপি। আরেকজন নজরুল ইসলাম সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান গত মাহফিলে ছিলেন, এবং আরেকজন আসাদুজ্জামান বাবু ভাই উপজেলার চেয়ারম্যান। কিন্তু আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি এমপি, আরেকজন মন্ত্রী, আরেকজন বক্তা, আরেকজন ওসি, আরেক আমাদের ওসি মহোদয় বসা, আরেকজন ওসি, আরেকজন ডিসি। এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক, কেউ বিশাল বড় বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 গুণ সম্পত্তির মালিক, অনেক কিছু হয়েছে। আমার মাঝে একটা ভাব আসছে যে আমি একটা টিনের ঘরের মালিক, আমি একখানি সম্পত্তির মালিক, আমি একটা বক্তা হয়েছি, আমার কণ্ঠ দিছে আরেকজনের কণ্ঠ, একটা বাহাদুরি আইসা বসে ভিতরে। আল্লাহ কয়
সুম্মা ইউমীতুকুম, অতঃপর একটা থাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে, এমপিগিরি কেড়ে নিবে, বক্তাগিরি কেড়ে নিবে, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৃত্যু তোমার সব কেড়ে নিবে। ব্যাংকে টাকা আছে 20 কোটি, এই ব্যাংকের 20 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে। ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন 52 লক্ষ টাকা বাবা পাবে কার কাছে। এই টাকার ভাগ নিয়ে সন্তান লেগে গেছে, ছেলে ভাইয়ে ভাইয়ে লেগে গেছে, কিন্তু বাবার লাশ দাফন করে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায়, প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে, লাশকে দাফন করা হয়েছে। এই জন্যই সাতক্ষীরার মানুষ, আমি তো একটু উত্তেজিত হয়ে অনেক সময় কথা বলি, রাগ করে কথা বলি, বোঝার জন্য বলি। আজকে আপনি 52 লক্ষ টাকা রেখে গেলেন, আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার লাশ উপরে রেখে দিয়েছে, আপনার জানাজা পড়াচ্ছে না, আপনাকে দাফন করছে না। বুঝতে হবে, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে ওই সন্তানকে অবশ্যই শিক্ষার মালিক বানাতে হবে। সুশিক্ষা যেই ঘরে থাকবে সেই ঘরে বাবা মা মূল্যায়ন পাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানের রুজি খেতে চান, ভালো কথা, কিন্তু সন্তানের দাবি তো আপনার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে। কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? বাজান, এই আরে যাক 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 যাক, কাছের মানুষটি কথা বলে আমার কানে সবার আগে আসে। এটা কি গলা না মাইক? আল্লাহ গলার মধ্যে আরো বরকত হোক, আমিন খন। ডাক্তার সাহেব খেলা দেখে ঘুরাইলেন, আমাদের স্যারদের কষ্ট জায়গা দাও। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আর কথা নয়, কোথায় যেন গিয়েছিলাম? আরে দেখছেন, এটা বলে না, দেখছেন সব বললা যায় আজান দেন, এটা বলে না। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আর হাবিব বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে তখন তার রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ইমানদারের সামনে যদি আজরাইল আসে, আজরাইল ইমানদারের সামনে কেমন ব্যবহার করবে? এবার আসুন একটু নবীর হাদিস থেকে তালাশ করে বের করি। আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারের সামনে আজরাইল আসবে, ইমানদারকে আজরাইল দরজায় দাঁড়াইয়া, এই এলাকার নাম কি স্যার? চুপুরিয়া এলাকার বিশ্বাস বাড়ির দরজায় যখন আজরাইল আসবে, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার ঘরের দরজায় আইসা আজরাইল আপনাকে সালাম দিবে। সালাম দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদার ডাক দিয়ে বলবে, ও আজরাইল আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যান, কারণ আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদার জন্য আমার মনটা পাগল হইয়া রইছে। এই জন্য যুবক, আজরাইল ইমানদারের মুখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো আর কি করবেন না, চুপচাপ, খুব মূল্যবান কথা। আপনি ইমানদার হতে হবে। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ ওই আজরাইল রূহটা নিতে চাইবে। ইমানদার বলবেন, না না, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আরো বড় করে বলেন, কিসের জোর? এরপর আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি কান দিয়ে নিতে চাই।
বলবে না না, কান দিয়া নেওয়া যাবে না, মুখ দিয়া নেওয়া যাবে না, জবান দিয়ে আমি আল্লাহর জিকিরি করেছি। কান দিয়া নেওয়া যাবে না, কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। চোখ দিয়া নিতে চাই, বলবে না না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব দেখেছি চোখ দিয়া। এই চোখ দিয়ে দেখে আমি বলেছিলাম, ও মাওলা, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Definitely humanity is the very important element for our life. মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আগে মানুষ হও। আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকুল কা কাম হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার জীবন ধন্য হবে, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য। আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নেবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলুন, ঠিক কিনা? আর এমনিও স্যার এখানে আমাদের রশিদ তদন্ত মহোদয় আছেন, এমনিও দেখেছি আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিরে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলেতে যাওয়ার কথা না, মনে হয়ে গেছে। জিলের শোভা মাঠের ফসল, বলবো? এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সোহাগ, বুনির আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আরো জোরে বলেন, মাথা বলেন না?
আমি আর একটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো ধরনের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন, আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ, এই মাঝখানটা গ্যাপ গেছে কি ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না। আমি তাহির একটু ভিন্ন বক্তা, আমার সাথে কাহর মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। হাত লড়বে। সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আল্লাহ আকবার তো কি? আল্লাহ মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রুহু নিমু, শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রুহু নিতে দেয় না, কান দিয়ে রুহু নিতে দেয় না, চোখ দিয়ে রুহু নিতে দেয় না, ও আল্লাহ আমি কি করব, ও আল্লাহ আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। কি আল্লাহর নাম কি পাইছেন আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু গভীর মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লিখবে। লেখার পরে আল্লাহ বলবেন, হে আজরাইল ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো। এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ইমানদারের চোখের সামনে যায়া ধরবে। যেই মাত্র ধরবে, ইমানদার যেই নামের পাগল এই নামটা যখন দেখবে, তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে, ওই আজরাইল ইমানদারের রূহটারে সুন্দর করে কবজ করবেন। কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি। কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো সুখ। কষ্টটা হলো আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো এই কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবে, চাপা মারার কারণে তার জবান দিয়া এমন ভাবে একটা চিৎকার মারবে, আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওই কবরের ভিতরে বেনামাজিকে যখন এমন ভাবে চাপা মারবে, চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? এরপরে দুই
2 নম্বর শাস্তি হলো বেঈমানের সামনে কবরে যখন বেনামাজি যাবে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। এমন একটা আগুন, এখন সাতক্ষীরা যদি আগুন লেগে যায়, আগুন নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস আসবে, কিন্তু সাতক্ষীরার জমিনে চুপড়িয়া বিশ্বাসবাড়ি এলাকার গুরুস্থানের কবরে যদি কোনো কবরে আগুন ধরে, ওই কবরের মানুষগুলো আগুনে আছে কিনা সুখে আছে এই কথাগুলো বাড়িওয়ালারা বোঝার কোনো ক্ষমতা নাই। ওই কবরের আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, আমার নবী বলেন বেনামাজির কবরে আমার আল্লাহ জাহান্নামের উত্তাপ দিয়ে দেওয়া হবে। তার কষ্টটা কতদিন চলবে, এই কষ্টটা কতদিন চলবে কেউ বলতে পারবে না। এই আমার যুবক ভাইরা, 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন একটা সর্প দেওয়া হবে, যেই সর্পটার দাঁত হবে 70 গজ লম্বা, মাথার মধ্যে হবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, তার শরীরের মধ্যে, সাপের শরীরের মধ্যে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ যদি সাতক্ষীরার ওই চুপুরিয়া মানুষের নাকের মধ্যে 1 সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। আর সাতটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, এমন লম্বা সাপ কবরে আসবে, বেনামাজির ইচ্ছা মতে সবল মারবে। রাসূল বলছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি নামাজ পড়লা কিনা, নামাজ ছাড়লা কেন, এই হিসাব নেওয়া হবে। ও যুবক, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি কয়েকটা চিত্র দেখব। 1 নম্বর হলো নামাজীদের হিসাব। আল্লাহ বলবেন সাবধান, দাঁড়িয়ে যাও, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না, তুমি নামাজ পড়লা না কেন, হিসাব তোমাকে দিতে হবে। আরেক শ্রেণীর মানুষ আমার উলুল্লাহ আশিকি হুজুর বলে গেছেন, আরেকটা শ্রেণী হলো রসুল দেখবেন কিছু কিছু মানুষের পেটগুলো কাল বুয়ুতিন গড়ের মতো থাকবে, উঁচা উঁচা। জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? ওই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমার আশিকি হুজুর কেবলা এই কথাগুলো বইলে গেছেন, এই পেট হবে ঘরের মতন, এই পেট এমন ঘরের মতো হবে, জীবনে যতটা টাকা হারাম খেয়েছে প্রত্যেকটা টাকা সর্পে পরিণত হবে। আর তাকে এমন সুবল দিবে, ওই সাপের হাকিকত বলা হচ্ছে, এই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতো, ওই দুনিয়ার গাছপালাগুলো বিষে মারা যেত। আমি খুব দামি কথা বলতেছি বাবা, তোমরা যদি মনোযোগী না হও সমস্যা। ইন দি মিন টাইমে ওই সর্প তার ভিতর কি করবে, আঘাত করবে। তার কণ্ঠটা এত কর্কশ হবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ ওরে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাও। তার কর্কশ আওয়াজ আর ভাল লাগে না। রসুল বলেন আমি আর এক শ্রেণীর মানুষ দেখবো লাইন ধরে দাঁড়ানো, তাদের শরীরের মধ্যে হলো জাহান্নামের আগুনের শিকল। রসুল জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকগুলাকে, এত সুন্দর সুন্দর স্মার্ট চেহারা, তাদের শরীরের মধ্যে আগুনের শিকল কেন লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে? মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার মনে হয় আমাদের ডাক্তার স্যার আব্বা আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব এবং আপনার মরহুমা আনোয়ার এবং আপনার আম্মা, এই 2টা মানুষ নাই। আমি তো মনে করি আপনার আব্বা আম্মা যদি আজকে, আমি তো শুনছি যে বসুরহাটের ইন্ডিয়ার যে বসুরহাটের যে আল্লাহর ওলি মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুর বিশ্বস্ত সূত্রে জানলাম এখানে আইসা গেছে। আমার মনে হয় ওই আল্লাহর ওলির পদচারণায় আজকে আপনার এই বাগানটা দিনে দিনে শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় একটা মায়ার নজর আছে, এই জন্যই আজকে দিনে দিনে এই মাহফিলটার মানে কি সুন্দর জৌলুস হচ্ছে। আমি তো মনে করি মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব যদি দুনিয়াতে থাকতেন এখন, আর আপনার আম্মা মরহুমা আনোয়ারা বেগম যদি থাকতেন দুনিয়ায়, আমার মনে হয় এত সুন্দর পরিবেশ দেখলে ওনাদের মতো খুশি আর কেউ হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এ যুবক, আমাকে প্রশ্ন করেন আমার বাপরে আমি হারাইছি, এই জন্য আমি বাবা হারা ব্যথাটা বুঝি। আমিও ডাক্তার সাহেবের ব্যথাটা বুঝি। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন বিশাল বড় একটা গাছটা যদি আপনাকে ফল নাও দেয়, গাছটা কাটবেন না। গাছটা ফল না দিলেও আপনাকে ছায়া দিয়ে রাখবে। কিন্তু আপনার বাবা মা যদি বুড়াও হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, ওই বাপ মাকে ধমক দিয়ে কথা বলবেন না। বাপ মারা যদি আপনাকে রুচি করে খাওয়াতে নাও পারে, আপনার আব্বা আম্মা আপনার জন্য 2টা হাত তুলে দোয়া করবে। এই মা, আমার বাবা
আজকে 5টি বছর হয়ে গেল। আমি তো সাতক্ষীরাতে আসার সময় আব্বারে বলে আসতাম, জীবনে কত জায়গায় গেছি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এখন কিন্তু আর যাইতে পারি না। এই ছেলে, তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে, ছেলে ছেলে করতে করতে বাবার তাজা রক্ত ডারে পানি করে ফেলাইছে। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান। তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো, আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো, এত কিছু হতো না। আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ ফাটাই দিত, আমি কি এভাবে কথা বলতে পারতাম? এই জন্য এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার বাবা, আর একটা হলো তোমার মা। আমি আপনাকে একটা কথা বলবো, একটা মানুষকে, এই দুইটা মানুষকে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। যাদের দোয়ায় বান্দা ওলি হয়ে যায়, যাদের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, যাদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে যদি প্রশ্ন করেন, মা তুমি আমার জন্য কি কষ্ট করেছো, মা বলবে, তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, তুই আমার খাবার কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম, একটাই কারণ, তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই। আজকে রাতের বেলা বাবার হাতে 50,000 টাকা দিয়ে বলবেন, বাবা আপনার জন্য আমি 50,000 টাকা এনেছি। বাবা বলবে, আমার টাকা লাগবে না। কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি, বাবার জন্য আজকে রাতের বেলা 300 টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন, বাবা খামসে দিয়ে আপনার কাছ থেকে 300 টাকার লুঙ্গিটা ঠিকই নিবে। আর মায়ের জন্য 50,000 টাকা দেন, মা বলবে, বাবা আমার এত টাকা লাগবে না। মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই। মা বাবা বলেন, কোটি টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সুরে মা বলে ডাক দিস। যেমন আজকে আমি যখন 0 পয়েন্টে আসছি, আজকে ঘটনা, আমি যখন 0 পয়েন্টে আসছি খুলনায়, তখন ছেলেরা বলতেছে যে আমার ড্রাইভার এবং আমার সফরসঙ্গীরা বলতেছেন একটু চা খাওয়ার জন্য। আমি ঠিক আছে খেয়ে নাও। আমি ভাবলাম যে একটু অবসর পাইছি, আমারে ফোন দেই। তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়টায় রওনা দিলাম, কিভাবে বসলাম, সমস্যা আছে কিনা। আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন, ডাক্তার সাহেব বলবেন, হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে, আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি। আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না, আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি। জীবনে কত মানুষের মুরব্বীদেরকে দেখলেই আমার আব্বার কথা মনে হয়, এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি, যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না, আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা, মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি
আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যাও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোনো মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়াব যায়া বলবে দরজাটা খোলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যে ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুলে রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাই রে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো আইসো, নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা। আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বোতাম সিস্টেম হইতো, আমি খুললা দেখাইতো আমার আব্বার আমি কত ভালোবাসি। মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর। জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে, জীবনে যদি এই ময়দানে, জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রওনা দিব, বাড়িতে যাবো। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইতো, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে শামসু ভাই, খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলে দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে। দরজাটা খুলতে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা,
বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু কেরামত আলী বিশ্বাস নেয়, শুধু বাবা নেয়, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শামসুদ্দিন সাহেবের থেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু মানে, শুধু মানে, শুধু মা। এই ছেলেটা আমার কাছে ছোট্ট ছেলেটা আমার কাছে এটা আজিজি সাহেবের ছেলে। এই ছেলেটা একটা গজল গাইছিল। আমরা সময়ের কারণে বুঝতাম যে গাওয়ার দরকার নাই, মানুষ হুড়াহুড়ি করতেছে লেগে কইছি, কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে। এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, মায়ের কান্দন যাবত জীবন। 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম ধরিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় পইরা গো। আরে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমরা কোনদিনও মায়েরই বনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দুইটা হাত সোজা করে আল্লাহ, একটু দিলটা নরম করে কোন আল্লাহ, আমার আব্বা নাই তো, যদি মানুষ না থাকতো আমি গৈরে চিল্লাইলাম, হইলে গৈরে গৈরে কানতাম, আমার আব্বা দুনিয়াতে নেই। একটু জবানটা খুললে কোন আল্লাহ। অনেক মা বোনরা পর্দার আড়ালে, এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে, বাপ মারা ভালো করে, বাপ মা ডাইটটাও সব মিটে নাই, ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে। একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য, একটু জবানটা খুলে কেন আল্লাহ আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, আমিন
আর জবান খুলে করে আমিন, পায়ে হাত দিয়া বলে যায় এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না, সাতক্ষীরাতে আর আসতে পারবো কিনা আমি জানি না। শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসুন দাঁড়িয়ে রসুলকে সালাম দে।